আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা। আমি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, যেটা চোখে দেখি না। দয়া করে মায়া করে চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মূল্যবান কিছু বয়ান করব, যদি কোথাও বলতে একটু হয়ে থাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। ও ভাই বোনেরা, মানুষ হয়ে মানুষের ক্ষতি করবা না কখনো। মানুষ হয়ে মানুষের শত্রুতা করে, মানুষের জন্য মানুষ হয়ে কখনো দুশ্মনী করে মানুষের ক্ষতি করবা না। মানুষ হয়ে মানুষের জন্য কখনো কুয়া খুঁজবা না। পরের জন্য ঘর খুঁজলে ওই ঘরের ভিতরে নিজেই কি পড়তে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে দুনিয়াতে প্রমাণ করে দিয়েছে। কোরআনে হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল যখন বিশ্ব নবীকে মেরে ফেলার জন্য রাস্তার ভিতরে একটি কুয়ার মতো গর্ত খুঁজে পাতা লতা কাটা কুটা দিয়ে যখন দেখে থয় আর ডাল বাড়িতে যে ডাক ঢোলক বাজায়, রাত ভরে আনন্দ ফুর্তি করে, ভাতিজাই রাস্তা দিয়ে যাবে, না দেখে পড়ে যাবে, উঠতে পারবে না। সকালবেলা এসে চাপা মাটি দিয়ে ভাতিজাকে মেরে ফেলবো। যখন এই কথা ভেবে ডাক ঢোলক যখন বাজাইতে থাকে বাড়ির ভিতরে, সারা রাত ধর্মা থেকে সকালবেলা মনে আনন্দ খুশি নিয়ে ফুর্তি নিয়ে আবু জাহেল আসে, নিশ্চয়ই ভাতিজা পড়েছে। যখন আমার নবী ওই রাস্তা দিয়ে যাইতেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল আলাইহিস সালাম, তুমি তোমার নূরের পাখাটা বিছাইয়া দাও, এই রাস্তা দিয়ে আমার বন্ধু হেঁটে যাবে। আবু জাহেল রাস্তায় গর্ত খুঁজেছে, আল্লাহ চায় বাঁচিয়ে রাখতে, আর আবু জাহেল চায় মেরে ফেলতে। আল্লাহ চায় বাঁচিয়ে রাখতে, আবু জাহেল চায় মেরে ফেলতে ফেলতে। এবার কার কথা সত্যি হবে? যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, মানুষ কখনো মানুষকে মারতে পারে না। আবু জাহেল চায় মেরে ফেলতে, আল্লাহ চায় বাঁচিয়ে রাখতে। যখন জিবরাইল আলাইহিস সালামকে বলে নূরের পাখাটা বিছায়া দিতে, নূরের পাখা যখন বিছায়া দিল, আমার নবী বীর পুরুষের মতো হেঁটে হেঁটে পার হয়ে চলে গেল। আর আবু জাহেল সারা রাত অঘর্মা থেকে ডাক ঢোলক যখন বাজাইতে থাকে, সকালবেলা মনে আনন্দ খুশি ফুর্তি নিয়ে আসে, দেখে নিশ্চয়ই ভাতিজা পড়েছে। যখন উপর হয়ে দেখতে গেছে, চোট খায় ওই নিজের গর্তের ভিতরে নিজেই পড়ে গিয়েছে, উঠতে পারে না। এবার রাস্তার ভিতরে গর্ত খোঁজা থাকলে, পাবলিক দেখলে, জনগণ দেখলে, মানুষ দেখলে তো নিশ্চয়ই বাঁকাবাজিরা করবে, এটাই স্বাভাবিক। যখন ওই গর্তের কাছে যায় দেখে রাস্তার ভিতরে একটা গর্ত খোঁজা, বলে কোন বেয়াদব জানি রাস্তার ভিতরে গর্ত খুঁজেছে। তাকায় দেখে আবু জাহেল ওই গর্তের ভিতরে পড়া। বলে, চাচা আপনি গর্তের ভিতরে পড়া? বলে, হ্যাঁ পড়েছি। তবে কেমনে পড়েছেন বলবো, কেন পড়েছেন বলবো, তবে তুমি আমাকে আগে ওঠাও, তারপরে বলবো। যখন বলে আগে বলেন তারপরে ওঠাবো। যখন কানের কাছে বলে কানটা দাও, মানুষ শুনে ফেলবে, জোরে বললে। কানের কাছে যখন কান লাগাইয়া বলে, আমার ভাতিজা মুহাম্মদকে মেরে ফেলার জন্য গর্ত খুঁজেছিলাম, এই গর্তের ভিতরে আমি নিজে পড়ে গিয়েছি, উঠতে পারি না। আবু জাহেল চায় গোপন করতে, আর আল্লাহ চায় ওপেন করে দিতে। আল্লাহ চায় ওপেন করে দিতে, আবু জাহেল চায় গোপন করে রাখতে। আল্লাহ বলে, ও আবু জাহেল, আজকে গোপন আর গোপন থাকবে না, আজকে গোপন আমি ওপেন করে দেব। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আধাত কোন রকম জানি বাকি থাকে, কোনো মতেই জানি আমার বন্ধু না আসা পর্যন্ত আবু জাহেল যাতে না উঠতে পারে। বলে, চাচা আপনি হাত দেন, আমি আপনাকে উঠি ফেলি। যখন হাত দেয়, আধাত বাকি আছে। বলে, আরে বেকুব, এক হাত রশি আনলেই তো উঠে যাইতে পারি। এমনি করে এক হাত দুই হাত করে 40 গজ মাটির নিচে যখন চলে যায়, অর্থাৎ 120 হাত মাটির নিচে যখন চলে যায়, উঠতে পারে না আবু জাহেল।
আবু জাহেল যখন উঠতে পারে না, মাটির নিচে যাইতেই সে শুধু বলে, তোরা রশি দিস না রে, আর রশি দিস না রে। কোথায় আমার ভাতিজা মোহাম্মদ? তাকে খবর দে, তাকে খবর দে, সে না আসা পর্যন্ত আমি উঠতে পারবো না। যখন আবার এই দুনিয়ার কিছু সাবজেক্ট দিয়ে বোঝা যায়, ভাই বোনেরা, একটি লোক সদাই নিতে এসেছে। একটি লোক যখন সদাই নিতে এসেছে, দোকানের সাইনবোর্ডের উপর লেখা আছে, আজ নগদ কাল বাকি। এই কথা যখন দেখেছে লেখা, ওই লোকটা চিন্তা করে, আজকে নগদ নিতে হবে, কালকে বাকি। অর্থাৎ আজকে আমার কাছে টাকা নাই, কালকে সকালেই আসবো। ওই লোকটা যখন ঘুমায় আছে, ঘুমের থেকে উঠে নাই, ডেকে উঠাইছে, ও চাচা ঘুমের থেকে উঠেন, আমাকে কিছু সদাই বাকি দেন। বলে, সাত সকালবেলা তুমি ঘুমের থেকে আমার ডেকে উঠাইলা? বলে, হ্যাঁ, কালকে আপনার দোকানে কিছু সদাই নিতে এসেছিলাম, আপনার দোকানের সাইনবোর্ডের উপর লেখা আছে, দেখি যা, আজ নগদ কাল বাকি। তাহলে ওই লোকটা ডাক দিয়ে বলে, কালকে যখন এই জিনিসটা লেখা দেখেছো, আজকে যাই একটু দোকানের সাইনবোর্ডের দিকে দেখাও তো। আজকেও যা দেখে, ওই দোকানের সাইনবোর্ডের আজ নগদ কাল বাকি। ওই বাকির লেখা যখন, নগদ লেখা যখন উঠে নাই, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করায় দিতে চায়। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, আমার বন্ধু না আসা পর্যন্ত জানি নগদ না হয়, বাকি বাকি জানি থাকে, যত রশি দেখ, বাকি বাকি জানি থাকে, উঠতে না জানি পারে। যখন 40 কদম মাটির নিচে চলে গেল, 40 গজ মাটির নিচে যখন চলে গেল, অর্থাৎ 120 হাত, আবু জাহেল ডাক দিয়ে বলে, আর রশি দিস না, তোরা আমাকে উঠাইতে পারবি না, আমার ভাতিজাকে খবর দে। যখন ভাতিজাকে খবর দিল, ভাতিজা এসে বলে, চাচা আপনি কেমনি করে মাটির গর্তের ভিতরে পড়লেন? এখন সময় বলেন সন্ধ্যা 7:45। বলবো আগে ওঠাও পরে বলবো? বলেন না, আগে বলো ভাতিজা, পরে আপনাকে উঠাইব। আগে বলো চাচা, পরে আপনাকে উঠাইব। আবু জাহেল বলে, তোমাকে মেরে ফেলার জন্য এই গর্ত খুঁজেছিলাম, তুমি এই গর্তের ভিতরে পড়ে গেলে, তোমাকে চাপা মাটি দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম। দেখো না আমার নবীর কত সৌর্য আর কত ধৈর্য, আপনি আর আমি হইলে কি করতাম, সারা জীবন জ্বালাইছো পোড়াইছো, আজকে আবু জাহেল তোমাকে আমি বাটে পাইছি, তোমাকে আজকে ছাড়া নাই। আমি আপনি হইলে এটা বলতাম, আমার নবীর কত সৌর্য আর কত ধৈর্য, কত ভালোবাসা, কত মায়া, কত দয়া। ওই নবী বলে, ভাতিজা, চাচা কেন আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন? আর যদি মেরেই ফেলবেন, সেদিন কেন জঙ্গলার দিকে যখন কানতে কানতে যাইতেছিলাম, সেখান থেকে বাঁচে কেন এনে বলেছিলেন আমার মায়েকে, তোমার ছেলেটার দিকে একটু খবর রাখতে পারো না? তাহলে সেদিন যদি আমাকে বাঁচিয়ে আনতে পারো, ও চাচা আজকে কেন আমাকে মেরে ফেলার জন্য গর্ত খুঁজছো? তবে চাচা রাগ নাই, গোসা নাই, কষ্ট নাই, তুমি যদি একবার কালেমাটা পড়ো, তোমাকে আমি উঠাইব চাচা। বলে, ভাতিজা আগে ওঠাও পরে পড়বো। যখন এমনি করে একবার দুইবার করে বলে, আগে ওঠা পরে বলবো, পড়বো কালেমা। আমার নবী তার রহমতের হাতটা যখন বাড়াইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিব্রাইলে, আজকে জানি আর বাকি থাকে না, নগদ হয়ে যায়। এমনি যখন তার
রহমতের হাতটা বাড়াইয়া দিল। ওই 40 হাত মাটির নিচের থেকে 140 গজ মাটির নিচের থেকে, অর্থাৎ 120 হাত মাটির নিচের থেকে জিবরাইল আলাইহিস সালাম ডাকা দিয়ে নবীর হাতের সাথে হাত মিশায় দিল। তাইল ভাতিজা চাচাকে উঠানোর পরে ধুলাবালি ঝাড়ে, বলে চাচা এবার কালে মাটা পড়ো। বলে ভাতিজাকে আবু জাহেল, ও ভাতিজা, ধুলাবালিয়া ঝাড়ে আর বলে তুমি যে কত বড় জাদুকর, তোমারে চিনতে ভুল করিনি। আবু জাহেল নবীরে চিনল না। আবু জাহেল কাফের হইয়া নবীরে দেখলো, আমরা উম্মত হইয়া দেখলাম না। জঙ্গলার পাখিরা চিনল, জঙ্গলার হরিণী চিনল, আবু জাহেল চিনল না। বরং আমার নবীকে অপমান করে বাড়ির দিকে চলে যায়। আল্লাহ, অনেক লম্বা বয়ান বললাম গো আল্লাহ, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি তোমার দৃষ্টি চোখে দেখিও আল্লাহ, মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানাতান নাকুন কাসলি। আল্লাহ, তুমি জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, কবরবাসীদের আল্লাহ কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার করায় দিও আল্লাহ। নবীর হাতে হাউজে কাউসার পান করায় দিও আল্লাহ। আল্লাহ, তুমি 30,000 বছরের রাস্তা আল্লাহ, তুমি ফুলসিরাতের রাস্তা আল্লাহ, তোমার কুদরতি হাতে ধরে আল্লাহ পার করে নিও আল্লাহ। মিজানে পাল্লায় যখন উঠাইবে আল্লাহ, তুমি নেকির পাল্লা ভারী করে দিও আল্লাহ। আল্লাহ, তুমি বাবা মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। বাবা মা যেমনি করে দুনিয়াতে কোলে পিঠে করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ, আল্লাহ তেমনি করে বাবা মাকে আল্লাহ তুমি কবরের ভিতরে লালন পালন করিও আল্লাহ। তুমি তাদের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। দাদা নানি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খালা খালু যে যেখানে কবরে সে আছে আল্লাহ, আল্লাহ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে কবরে সে আছে আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া পর্যন্ত আল্লাহ তুমি সমস্ত নর নারী মুমিন মুমিনাদের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। যারা হাসপাতালের বেডে কিংবা বাড়িতে শুয়ে অসুস্থ অবস্থায় মৃত্যু শয্যায় কাতরাচ্ছে গো আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ জীবন দান করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি বাবা মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা দুনিয়ায় যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। বাবা মাকে হারানোর ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, যার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তুমি বাবা মায়েরকে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, তুমি সমস্ত মনের নেক আশা নেক নিয়ত দিয়ে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে মওলা। আল্লাহ, তুমি কঠিন আপদ বিপদ থেকে আল্লাহ রহমত দান করো আল্লাহ। তুমি সুস্থ জীবন দান করো আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই গো মওলা মাফ করার মতো। আল্লাহ, তুমি যদি মাফ করে দাও কেউ আমাদেরকে কবর আযাবের দিকে খেদাইতে পারবে না। আর যদি তুমি মাফ না করো কেউ জান্নাতের দিকে নিতে পারবে না গো আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে তুমি তোমার রহিম রহমান নামের রসিলা করে আল্লাহ, তোমার 99 নামের রসিলা করে তোমার বন্ধুর ভালোবাসার খাতির আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই গো আল্লাহ। আল্লাহ, তুমি বাবা মায়ের কবর আযাব তুমি মাফ করে দাও। রব্বি রহমুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, কামাই রুজিতে বরকত বাড়ায় আল্লাহ। আল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠানে বরকত বাড়ায় আল্লাহ। আল্লাহ, তুমি কঠিন আপদ বিপদ থেকে বরকত আল্লাহ, জানে মালে বরকত বাড়ায় আল্লাহ। আল্লাহ, তুমি আয়াতে তাআলা দান করো আল্লাহ।
كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الحمد لله